আল্লাহর একজন ওলি পাথরের মূর্তিকে জীবন্ত করেছিলেন। তারপর সেই জীবন্ত মূর্তি যা করল তাতে সেখানে উপস্থিত থাকা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আগেকার দিনে বুজুর্গ ব্যক্তিরা দিন হিসেবে ইসলামকে প্রচার করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং তাদের সঙ্গে অনেক শিষ্যও থাকত। ঠিক এমনই এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যিনি তার শিষ্যদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং তার শিষ্যরা তার কাছ থেকে জ্ঞান অর্জন করত। এমনই একদিন তিনি তার শিষ্যদেরকে নিয়ে ভ্রমণ করছেন। তার শিষ্যরা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে এবং বলে, হুজুর, আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি এবং প্রচণ্ড ক্ষুধা অনুভব করছি, আমরা কি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি? তখন আল্লাহর ওলি বললেন, অবশ্যই, ক্ষুধার্ত হলে খাবারের ব্যবস্থাও করা যাবে। এরপর তিনি তার শিষ্যদেরকে নিয়ে একটি গাছের নিচে বসলেন আর একজন শিষ্যকে বললেন, আশেপাশে খোঁজ করে দেখো কোনো মানুষের বসতি পাবে কিনা, যদি পাও তবে সেখান থেকে খাবার এবং পানির ব্যবস্থা করো। ফলে সেই শিষ্য সঙ্গে সঙ্গে রওনা দেয়। চলতে চলতে সে একটি বসতি দেখতে পায়। যখন সে ওই বসতির মাঝে প্রবেশ করে তখন সেখানে মানুষের কিছু অদ্ভুত কার্যত চোখে পড়ে। সে এমন কিছু ব্যাপার দেখে যেটি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। সে কৌতূহলবশত সামনে এগিয়ে যায় ব্যাপারটি ভালো করে বোঝার জন্য। যখন সে সামনে এগিয়ে যায় তখন সে একটি সুন্দর মূর্তি দেখতে পায়। সেই মূর্তিটি ছিল এক নারীর। সেই মূর্তির গলায় ছিল সোনার বড় হার, তার পরনে ছিল এমন এক দামি পোশাক যা কোনো উচ্চ বংশের নারী কিংবা রানীকে পরানো হয়ে থাকে। এই মূর্তিটিকে সে অবাক এবং মুগ্ধ নয়নে দেখতে থাকে। সেই নারী মূর্তিটি তার হৃদয়ে গেঁথে যায়। সে এমনভাবে মূর্তিটিকে দেখছিল যেন তার সামনে কোনো জীবন্ত নারী দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই মূর্তি পাথরে তৈরি ছিল। আর লোকেরা মূর্তির সামনে খুব মন দিয়ে কি যেন বলছিল। অপরদিকে তার ওস্তাদ বাকি শিষ্যদেরকে নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। যখন অনেক দেরি হয়ে গেল এবং সন্ধ্যা নেমে আসছিল তখন সেই হুজুর তার আর এক শিষ্যকে বললেন, যাও ওই বস্তিতে গিয়ে দেখো তার কি হয়েছে। সে খাবার আনতে গিয়ে এখনও কেন আসছে না, গিয়ে দেখো তার কোনো বিপদ হলো না তো। সে তখন ওই এলাকায় যায় এবং তার সাথীকে খুঁজে পায়। সে দেখতে পায় তার সাথী বিভোর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন তার সাথী তার কাঁধের উপর হাত রেখে ডাক দেয় আর বলে, এ বন্ধু, তুমি এভাবে কেন বিভোর হয়ে দাঁড়িয়ে আছো? তখন সেই প্রথমে আসা শিষ্য উত্তর দেয়, পাথরের মূর্তিটাকে দেখে আমি পাথর হয়ে গিয়েছি। এই নারী মূর্তি এতটা সুন্দর যে আমি তার মতো সুন্দর নারী এই দুনিয়ার বুকে আগে কখনো দেখিনি। তখন পরবর্তীতে আসা শিষ্য তাকে বলে, তোমার কি হুঁশ আছে? তুমি কি জানো তুমি কি বলছো? তখন সেই প্রথম শিষ্য বলে, আমি জানি না, আমি শুধু জানি আমি পাথরের মূর্তির প্রেমে পড়ে গিয়েছি আর এই মূর্তির সামনে থেকে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তাকে ফেলে কোথাও যাব না। তখন দ্বিতীয়জন আবার বলে, কিন্তু আমাদের হুজুর তোমাকে একটি কাজ দিয়ে পাঠিয়েছিলেন আর তিনি খাবারের জন্য অপেক্ষা করছেন। এখন আমি হুজুরকে কি জবাব দেব? তখন প্রথম শিষ্য বলে, তুমি হুজুরকে বলে দিও আমি প্রেমে পড়েছি আর প্রেমের কোনো মঞ্জিল নেই, আমি এখানে এভাবেই থাকব। তখন তার সঙ্গী বুঝে যায় বিষয়টি অত্যন্ত ভয়াবহ আর এইভাবে সমাধান করা যাবে না। এর একমাত্র সমাধান সেই আল্লাহওয়ালা ব্যক্তি করতে পারবেন। তখন সে দৌড়ে হুজুরের কাছে চলে যায় আর বলতে থাকে, হুজুর, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। হুজুর বললেন, কি হয়েছে? তখন দ্বিতীয় শিষ্য বলে, সামনের বস্তিতে এক মূর্তির পূজা করা হচ্ছিল আর সেই মূর্তিটি এক নারী মূর্তি, আর সেই মূর্তির সামনেই আপনার শিষ্য বসে রয়েছে আর বলছে, এত সুন্দর নারীর সামনে থেকে আমি কিছুতেই নড়ব না, আমি একে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকব। আপনার শিষ্য সেই মূর্তির প্রেমে পাগল হয়ে গিয়েছে। তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, চলো গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি তার শিষ্যদেরকে নিয়ে সেখানে গেলেন, তার চারিদিকটা ভালোভাবে দেখতে লাগলেন। এরপর তিনি তার সেই শিষ্যর নিকটে গেলেন এবং বললেন, দাঁড়িয়ে যাও। এরপর শিষ্য অত্যন্ত নম্রভাবে
আল্লাহওয়ালা ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেল। যদিও সে হুঁশের মাঝে ছিল না, তবু সে ঠিকমতোই তার ওস্তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। তখন আল্লাহওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তখন তার শিষ্য জবাব দেয়, হুজুর, আমি আপনাকে কিছু বলতে চাই। ওখানে যে নারীকে আপনি দেখতে পাচ্ছেন, আমি তার প্রেমে পড়ে গিয়েছি। আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তখন হুজুর জিজ্ঞাসা করলেন, কোন নারী, কোথায়? তখন সেই শিষ্য বলে, ওই যে দেখুন, লোকেরা ওই নারী মূর্তিকে পূজা করছে। আমি তার মায়ায় আটকে গেছি। আমি তার প্রেমে এমনভাবে গ্রেপ্তার হয়ে গেছি যে আমি এখান থেকে কিছুতেই নড়তে পারছি না। তখন হুজুর বললেন, এটা কিভাবে সম্ভব? সে তো মানুষ নয়, সে তো একটি মূর্তি মাত্র। তার কোনো অনুভূতি নেই, তার মধ্যে কোনো রূহ নেই। তাকে তো মানুষই তৈরি করেছে। জবাবে শিষ্য বলে, হুজুর, আমি তা জানি না, কিন্তু আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি। আমি এত সুন্দরী নারী এর পূর্বে কখনো দেখিনি। আমি কিছুতেই তাকে ছাড়া থাকতে পারবো না। আপনি দেখছেন, আমি ইতিপূর্বে কখনো নাফরমানি করিনি, কিন্তু কিভাবে জানি না, এই নারীর প্রতি মহব্বত আমার অন্তরে গেঁথে গিয়েছে। আমি তাকে না নিয়ে কোথাও যাব না। শিষ্যের এই কথা শুনে হুজুর অনেক চিন্তিত হয়ে পড়লেন আর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এটা কি হলো? আমার শিষ্যের ভালোবাসা হলো এক মূর্তির সঙ্গে। এটি কিভাবে সম্ভব? মূর্তিটি সত্যিই অনেক সুন্দর ছিল। এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তি মূর্তিটিকে আবারও দেখলেন, আর মূর্তিটির ছিল অনেক দামি পোশাক এবং গহনায় সুসজ্জিত। এমন দামি পোশাক এবং অলংকার যে কোনো মানুষের কাছেই স্বপ্নের মতো। ফলে আল্লাহওয়ালা ব্যক্তি সেখান থেকে চলে আসেন। এমন সময় সেখানকার পুরোহিত তার পথ আটকালো এবং জিজ্ঞাসা করল, আপনি কে? আপনি আমাদের মন্দিরের আশেপাশে কি করছেন? আর এখানে কি উদ্দেশ্যে এসেছেন? তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আপনি শান্ত হন। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা এখানে এসেছি কিছু খাবার এবং পানির খোঁজে। কিন্তু আমার শিষ্য আপনাদের মূর্তিকে দেখে দিওয়ানা হয়ে গেছে, আর সে এখানকার একজন হয়ে থাকতে চায়। এই কথা শুনে পুরোহিত বললেন, এটা তো খুবই ভালো কথা। সবাই তাকে খুব ভালোবাসে। আমরা তার কাছে যাই, যা চাই তাই পেয়ে যাই। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, এই মূর্তি তো কিছুই করার ক্ষমতা রাখে না। এই দুনিয়ার যা কিছুই হয় সব আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। কিন্তু এই মূর্তির তো কোনো জীবন নেই, তার কোনো অনুভূতি নেই। মানুষ তাকে তৈরি করেছে। সুতরাং এই নিষ্প্রাণ মূর্তি কিভাবে তোমাদের উপকার করতে পারে? তখন পুরোহিত বললেন, আপনি আমাদের ধর্মকে অপমান করছেন। জবাবে আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমি যা বলেছি সেটাই সত্য। পুরোহিত বললেন, আপনি আমাদের ধর্মকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন না। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তোমাদের মাঝে যে এই মূর্তিটিকে তৈরি করেছে সে খুবই খারাপ একটি কাজ করেছে। মানুষের তৈরি মূর্তির এমন কি ক্ষমতা থাকতে পারে? আমি তোমাদের ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। তখন সেই পুরোহিত অত্যন্ত রেগে যায়। এই সময়ে আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে পেলেন তার নামাজের সময় হয়ে গেছে। ফলে তিনি সঙ্গে সঙ্গে অজু করে নামাজ আদায় করলেন এবং নামাজ শেষ করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ, আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনার প্রতিটি কাজেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এখন আপনিই পারেন এই পাথরে প্রাণ দিতে। আপনি সব কিছুই পারেন। এরপর তিনি নামাজ শেষ করে উঠে পড়লেন এবং মূর্তিকে উদ্দেশ্য করে বললেন, হে পাথরের মূর্তি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আল্লাহর হুকুমে তুমি জীবন্ত হয়ে যাও। আল্লাহওয়ালা ব্যক্তি এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মূর্তি, যার কোনো জীবন ছিল না, কোনো অনুভূতি ছিল না, শুনতে পেত না, সে জীবন্ত হয়ে উঠল এবং আল্লাহর ওলির সামনে চলে আসলো আর বলল, আমার রবের হুকুমে আমি জীবন্ত হয়ে গিয়েছি। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তুমি কি মুসলিম হতে চাও? তখন সে নারী বলে, আমি এই সমস্ত বাসিন্দাদের সামনে আপনার বায়াত গ্রহণ করতে ইসলাম কবুল করছি। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তুমি যদি মন থেকে মুসলিম হয়ে থাকো তবে আমি অনুরোধ করছি তুমি আমারই শিষ্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। তখন সেই নারী বলে, যদি আমি আপনার কথায় মুসলিম হতে পারি তবে আমি কেন এই যুবককে বিবাহ করতে পারবো না? নিঃসন্দেহে
আমি তাকে বিবাহ করতে প্রস্তুত রয়েছি। সেখানকার বাসিন্দারা এই ঘটনা দেখে অনেকেই বিচলিত হয়ে পড়ে। অতঃপর তারা আল্লাহর ওলির নিকটে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি তাকে কিভাবে জীবন্ত করলেন? উত্তরে আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমি কিছুই করিনি, যা করেছেন আমার আল্লাহ তাআলা করেছেন। এরপর সেই লোকালয়ের বাসিন্দারা, এমনকি সেই পুরোহিত যারা কিনা কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল মূর্তি পূজারী, তারা সবাই ইসলাম কবুল করে মুসলিম হয়ে যায়। সুবহান আল্লাহ। এবং মহান আল্লাহ তাআলার ইবাদত করতে থাকল। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নিয়ন্ত্রক এবং মালিক।